والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما حضرت وحشی رضی اللہ تعالی عنہ এই আয়াত লিখে আল্লাহর পয়গম্বরের নিকট পাঠিয়ে দেয়, ও পয়গম্বর, আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমি মুসলমান হতে চাই, কিন্তু আপনার নিকট কুরআনুল কারীমের এই আয়াতটি অবতীর্ণ হয়, এই আয়াতটি আমাকে ইসলাম গ্রহণ করতে বাধা দেয়। আল্লাহর পয়গম্বরের নিকট যখন চিঠি লিখে পাঠাই, আল্লাহর পয়গম্বরের নিকট অন্য একটি আয়াত অবতীর্ণ হয়ে যায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ও পয়গম্বরের নিকটে আয়াতটি অবতীর্ণ হয়ে যায়। এবার আল্লাহ পয়গম্বর এই আয়াতটি লিখে ওয়াহশীর নিকট পাঠিয়ে দেয়। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি পাওয়ার পরেই বলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুটি শর্ত করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই বান্দা বান্দির তাওবাগুলোকে কবুল করব যে বান্দাগুলো ঈমান আনয়ন করবে এবং আমলে সালিহা করবে। কিন্তু আমি ওয়াহশী যদি ঈমান আনয়ন করার পরেই, আমি অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করার পরেই যদি আমি নেক আমল করার পূর্বেই দুনিয়ার জমিন থেকে চলে যাই, তাহলে তো আল্লাহ আমাকে আমার তাওবাকে কবুল করবে না, আমাকে মাফ করবে না। না না, মুসলমান হওয়া যাবে না, ইসলাম গ্রহণ করা যাবে না। এরপরে আল্লাহ পয়গম্বরের নিকটে কথা লিখে যখন পাঠিয়ে দেয়, আল্লাহ পয়গম্বরের নিকট আরেকটি আয়াত অবতীর্ণ হয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াতটি অবতীর্ণ হয় যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। হযরত ওয়াহশীর নিকট যখন এই আয়াতটি লিখে পাঠিয়ে দেয়, এবার হযরত ওয়াহশী বলেন, ও পয়গম্বর, আল্লাহ তো এখানে একটি শর্ত করেছেন, শিরকের গুনাহ ব্যতীত আর যেহেতু সগীরা গুনাহ আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমি ওয়াহশী তো অনেক গুনাহ করেছি, অনেক শিরক করেছি, না আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না, না না, মুসলমান হওয়া যাবে না। এরপরে আল্লাহর পয়গম্বরের নিকট আমি যেই আয়াত কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতটি অবতীর্ণ হয়, বলুন সুবহানাল্লাহ। এবার আসলে আয়াতের শান নুজুল গেল। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে চমৎকার কথা বলেছেন। কি এমন চমৎকার কথা আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন? আমার আল্লাহ এই আয়াতের মধ্যে তাওবাকারীদেরকে আহ্বান করেছেন, গুনাহগার মানুষগুলোকে আহ্বান করেছেন, পাপিষ্ঠ ব্যক্তিগুলোকে আহ্বান করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নিজেদের প্রতি জুলুম করেছে আর অত্যাচার করেছে, অবিচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ বড় ক্ষমাশীল এবং দয়ালু।
আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও পৃথিবীর মানুষগুলো শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও পৃথিবীর মানুষগুলো, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ্য না। তোমরা এই চিন্তা, এই মনে মনে এই ধারণা করো না যে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে পারবো না। তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, তোমরা তোমাদের মধ্যে অনেক গুনাহ করে ফেলেছো, গুনাহ করে নিজেদের প্রতি জুলুম, অত্যাচার, অবিচার করেছো, কিন্তু আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ্য না যে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করতে পারবো না। কারণ আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহর একটা নাম হলো গফফার। রহমান মানে দয়ালু, আর গফফার মানে হলো ক্ষমাশীল। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর চেয়ে দয়া আর কেউ নাই। তাফসীরের মধ্যে লিখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার ভালোবাসা 100 ভাগ করেছেন। এর মধ্যে একটি ভাগ দুনিয়ার মানুষদেরকে দিয়েছেন একে অপরের প্রতি। এই এক ভাগের ভালোবাসার প্রতি, স্বামী স্ত্রীর জন্য, বাবা সন্তানের জন্য, সন্তান বাবার জন্য এত মায়া, ভাই ভাইয়ের জন্য মায়া, বোন ভাইয়ের জন্য মায়া, সামান্য এক ভাগের মায়া। আর আমার আল্লাহ তাআলার 10 ভাগ মায়া, আমার আল্লাহ তাআলার রয়েছে 99 ভাগ। তাহলে আমার আল্লাহর মায়া না কত বেশি! এজন্যই তো হাদিসের মধ্যে বলেন, বান্দা সব সময় আল্লাহকে ডাকে। আর আমার আল্লাহ এমন একটা সময় রয়েছে, রাতে দিন 24 ঘন্টার মধ্যে এমন একটা সময় আছে যে সময়টার মধ্যে আমার আল্লাহ বান্দাগুলোকে ডাকে। ওই সময়টা হলো রাতের শেষ ভাগ, 3 ভাগের শেষ ভাগে। আল্লাহ তাআলা ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুরযাকিন ফারযুকহু, আলা মিন মুবতালিন ফাআফুহু। এ পৃথিবীর মানুষগুলো, এ আমার বান্দাগুলো, তোমাদের মধ্যে এমন কে আছে যে তোমাদের রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক নিয়ে আসছি। তোমরা রিজিক চাও আর আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব। ও বান্দা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। এজন্য আল্লাহ তাআলার মায়ার কোনো সংখ্যা নাই। আল্লাহ তাআলার মায়া, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার মায়া রয়েছে, কিন্তু আখিরাতের ওই জমিনের মধ্যে মরণের পরে আমার আপনার জন্য যে আখিরাত রয়েছে, কবর বাড়ি রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথাও কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। দুনিয়ার জমিনে আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো গফফার, কিন্তু আখিরাতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই ময়দানে আমার আল্লাহর নাম হবে কহ্হার, আমার আল্লাহর রহমান নাম থাকবে না। কারণ কেন থাকবে না? আমার আল্লাহ দুনিয়ার জমিনে মানুষদেরকে সুযোগ দিয়েছেন, বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। মানুষ, তোমরা এই বিবেক দিয়ে চিন্তা করো, কিন্তু তোমরা এই বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে, ওই মালিকের ইবাদত বাদ দিয়ে, ওই মালিকের বندگی বাদ দিয়ে দুনিয়ার পিছনে ঘুরতেছো। আর আল্লাহ তাআলা দুনিয়া সম্পর্কে সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও পৃথিবীর মানুষগুলো শুনে নাও, দুনিয়া এবং দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু রয়েছে বান্দা, এগুলো তোমাদের জন্য ধোঁকা, এগুলো তোমাদের কোনো কাজে আসবে না। এজন্যই দুনিয়ার পিছে পড়া যাবে না। আমার আল্লাহ তাআলা দুনিয়ার এই জমিনের মধ্যে আমাকে আপনাকে প্রেরণ করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদতের বন্দী করার জন্য।
আমার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানিয়ে দেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত আর বন্দি করার জন্য আমি আল্লাহ বান্দা তোমাদেরকে প্রেরণ করেছি আর অন্য কোনো উদ্দেশ্য অন্য কোনো আশায় আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করে নাই এই আয়াতের উপরের আয়াতের মধ্যে আবার আল্লাহ বলেন ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন এজন্যই আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি শুধুমাত্র কেবলমাত্র আবার ইবাদতের বন্দি করবে এজন্যই এই দুনিয়ার সৌন্দর্য দেখে আমি আপনি দুনিয়ার পিছনে পাগল হয়ে ওই মালিককে ভুলে যাব ওই মালিকের সাথে নাফরমানি করব বান্দা না না দুনিয়ার এই কয়দিন থাকবা কয়দিন আর দুনিয়ার রং তামাশা এই দুনিয়া আমার আপনার জন্য ক্ষতি ছাড়া আর কোনো উপকার করতে পারবে না এজন্যই বলতেছি আল্লাহ তাআলা ইবাদত আর বন্দি করা লাগবে কারণ দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব আমার আল্লাহর রহমান নামটা থাকবে না আমার আল্লাহর গফফার নামটা চলে আসবে এজন্যই গফফার মানে কঠোর আর কেমন কঠোর হবে যে কঠোর কোন মানুষ তো দূরের কথা কল্পনাও করতে পারে না আমার আল্লাহ এত কঠোর হবে এজন্যই বলতেছি আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষগুলো তোমরা অন্যায় করেছো আমি আল্লাহর ইবাদত করো নাই আমি আল্লাহর বন্দি করো নাই তো এখনো সময় আছে মালিকের ইবাদত বন্দি করো কারণ মরণ যখন চলে আসবে আল্লাহ বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন তাদের যখন মরণ চলে আসবে মৃত্যু চলে আসবেন এক মুহূর্তের জন্য তাদেরকে সময় দেওয়া হবে না এজন্যই আমি আপনি মনে করতেছি কেমন আজ করব না কাল করব আজ এই বছর ইবাদত করব না আগামী বছর করব এই বছর রমজানে যাকাত দিব না আগামী বছর দিব এই বছর রমজানে রোজা রাখবো না আগামী বছর রাখবো এক কথাই মরণের কোনো গ্যারান্টি নাই এক মুহূর্তের জন্য আমার আল্লাহ বলেন ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন তাদের যখন মরণের সময় চলে আসবে এক মুহূর্তের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হবে না এজন্যই বলতেছি আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ বান্দা জীবনে যত অন্যায় করেছো অবিচার করেছো গুনাহ করেছো তো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাও ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ যদি বান্দা ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো তো আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব বলুন সুবহানাল্লাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা মায়া করে মোহাব্বত করে ডেকে বলেন হে ঈমানদারগণ তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো তাওবাতান নাসুহা আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তাওবাতান নাসুহা করো এবার আপনাদের প্রশ্ন হবে হুজুর তাওবায়ে নাসুহা কি কাকে বলেন তাওবায়ে নাসুহা হলো এমন একটি তাওবা যা তোমার অন্তর থেকে করা হয় যে গুনাহের জন্য তাওবা করা যে গুনাহের জন্য ক্ষমা চাওয়া ওই গুনাহ থেকে ফিরে আসা মরণ পর্যন্ত আর ওই গুনাহ না করা এটাকে বলা হয় তাওবায়ে নাসুহা এবার আমি আপনি যদি তাওবায়ে নাসুহা করলাম তাওবায়ে নাসুহা করার পরে আমাদের কি লাভ হবে আমার আল্লাহ জানিয়ে দেয় আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত